এ পর্যায়ে আমরা ওয়েবসাইটের জন্য মেনু আইটেম তৈরি করব এবং সেই মেনু আইটেমকে ওয়েবসাইটে পাবলিশ করাবো। এজন্য প্রথমেই ব্যাকএন্ডে যেতে হবে এবং এখান থেকে মেইন মেনু, নিউ বাটনে ক্লিক, এখান থেকে আর্টিকেল লেআউট, এখানে একটি টাইটেল নেম দিতে হবে। আমি এখানে সফটওয়্যার সেলার এই টাইটেল নেমটি দিয়ে দিলাম। আর এখানে এলিয়াস নেম দিতে হবে। আমি একটি এলিয়াস নেম দিয়ে দিলাম এবং মেনু আইটেমটি পাবলিশড হবে এজন্য এখানে ইয়েস করে দিলাম। আর অ্যাক্সেস লেভেল এখানে আমি পাবলিক করে দিলাম। আর এখান থেকে আমাদের আর্টিকেল সিলেক্ট করতে হবে, সিলেক্ট। এখান থেকে সফটওয়্যার সেলার এটিকে সিলেক্ট করতে হবে এবং মেনু আইটেমটি সেভ করার জন্য অ্যাপ্লাই বাটনে ক্লিক অ্যান্ড সেভ। এবার আমরা ফ্রন্ট পেজে যাব অ্যান্ড রিফ্রেশ। আমরা দেখতে পাচ্ছি সফটওয়্যার সেলার এই মেনু আইটেমটি মেইন মেনুতে আছে। ব্যাকএন্ড, নিউ বাটনে ক্লিক, আর্টিকেলস এবং এখান থেকে আর্টিকেল লেআউট। এখানে একটি টাইটেল নেম দিতে হবে। আমি টিউটোরিয়াল এই টাইটেল নেমটি দিয়ে দিলাম এবং এখানে একটি এলিয়াস নেম দিতে হবে। আমি একটি এলিয়াস নেম দিয়ে দিলাম এবং মেন আইটেমটি পাবলিশড হবে এজন্য এখানে ইয়েস দিতে হবে। অ্যাক্সেস লেভেল পাবলিক। আর এখান থেকে আর্টিকেল সিলেক্ট করতে হবে, সিলেক্ট। এখান থেকে টিউটোরিয়াল সিলেক্ট এবং সবশেষে মেন আইটেমটি সেভ করার জন্য সেভ বাটনে ক্লিক। ফ্রন্ট পেজ অ্যান্ড রিফ্রেশ। আমরা টিউটোরিয়াল মেন আইটেমটি মেন মেনুতে দেখতে পাচ্ছি। ব্যাকএন্ড, নিউ বাটনে ক্লিক, আর্টিকেলস এবং এখান থেকে আর্টিকেল লেআউট। এখানে একটি আর্টিকেল টাইটেল নেম দিতে হবে। আমি এখানে গেম পাবলিশার এই টাইটেলটি দিয়ে দিলাম এবং এখানে একটি এলিয়াস নেম দিতে হবে। আমি একটি এলিয়াস নেম দিয়ে দিলাম এবং মেন আইটেমটি পাবলিশড হবে এর জন্য এখানে ইয়েস করে দিলাম। আর অ্যাক্সেস লেভেল পাবলিক। এখান থেকে আর্টিকেল সিলেক্ট করতে হবে, সিলেক্ট। গেম পাবলিশার সিলেক্ট এবং মেনু আইটেমটি সেভ করার জন্য অ্যাপ্লাই বাটনে ক্লিক অ্যান্ড সেভ। এবার আমরা নিউ বাটনে ক্লিক করব, আর্টিকেলস এবং এখান থেকে আর্টিকেল লেআউট। এখানে একটি টাইটেল নেম দিতে হবে, অ্যানিমেশন পাবলিশার। এই টাইটেলটি দিয়ে দিলাম এবং এখানে একটি এলিয়াস নেম দিতে হবে। আমি একটি এলিয়াস নেম দিয়ে দিলাম এবং মেনু আইটেমটি পাবলিশড হবে এজন্য এখানে ইয়েস করে দিতে হবে। আর এখান থেকে আর্টিকেল সিলেক্ট করতে হবে, সিলেক্ট। অ্যানিমেশন পাবলিশার এবং মেনু আইটেমটি সেভ করার জন্য সেভ বাটনে ক্লিক। ফ্রন্ট পেজ অ্যান্ড রিফ্রেশ।
গেম পাবলিশার এবং অ্যানিমেশন পাবলিশার এই মেনু আইটেম দুইটি মেইন মেনুতে আমরা দেখতে পাচ্ছি। এবার আমরা কন্টাক্ট আস এই মেনু আইটেমটি অ্যাড করব। এজন্য প্রথমে ব্যাকএন্ডে যেতে হবে এবং এখান থেকে নিউ বাটনে ক্লিক, এখান থেকে কন্টাক্টস, স্ট্যান্ডার্ড কন্টাক্ট লেআউট, এখানে কি টাইটেল নেম দিতে হবে। কন্টাক্ট আস এই টাইটেল নেমটি দিয়ে দিলাম এবং এখানে একটি এলিয়াস নেম দিতে হবে। আর এখান থেকে কন্টাক্ট আর্টিকেল সিলেক্ট করতে হবে এবং আর্টিকেল মেনু আইটেমটি পাবলিশড হবে, এজন্য এখানে ইয়েস করে দিলাম এবং সবশেষে সেভ করার জন্য সেভ বাটনে ক্লিক। ফ্রন্ট পেজ অ্যান্ড রিফ্রেশ। কন্টাক্ট আস এই মেনু আইটেমটি আমরা মেইন মেনুতে দেখতে পাচ্ছি। এবার আমরা লগইন ফর্ম তৈরি করব। এজন্য প্রথমেই ব্যাকএন্ডে যেতে হবে এবং এখান থেকে মডিউল ম্যানেজার, নিউ বাটনে ক্লিক এবং এখান থেকে লগইন সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক। এখানে একটি টাইটেল নেম দিতে হবে, লগইন ফর্ম এই টাইটেল নেমটি দিয়ে দিলাম এবং টাইটেল নেমটি শো করবে, এজন্য এখানে ইয়েস করে দিলাম এবং এখানে এই মডিউলটি এনাবেলড হবে, এজন্য ইয়েস করে দিলাম এবং এখান থেকে পজিশন লেফট দিলাম, অ্যাক্সেস লেভেল পাবলিক। আর এখানে প্রি টেক্সট নির্ধারণ করে দেব, আমি প্লিজ লগ ইন by username and password। এই ভ্যালুটি দিয়ে দিলাম আর এখানে পোস্ট টেক্সট নির্ধারণ করে দেব, আমি এখানে দিস সাইট are available for registered person এই ভ্যালুটি নির্ধারণ করলাম এবং এখান থেকে লগ ইন হওয়ার পরে কোন পেজটি আমাদের শো করবে সেটি আমরা এখান থেকে দেখিয়ে দিব। আমি এখানে টিউটোরিয়াল সিলেক্ট করলাম এবং লগ আউট হওয়ার পরে কোন পেজটি দেখাবে সেটি এখান থেকে আমরা সিলেক্ট করে দেব। আমি এখানে আওয়ার কোম্পানি সিলেক্ট করে দিলাম এবং মডিউলটি সেভ করার জন্য সেভ বাটনে ক্লিক। ফ্রন্ট পেজ অ্যান্ড রিফ্রেশ। আমরা লগইন ফর্ম দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা সহজেই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবো। আমাদের প্রজেক্ট 4 তৈরি করা এখানেই সমাপ্ত। আশা করি আপনারা এই সাইটটি সম্পর্কে অবগত হয়েছেন।